সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে বিশ্বজুড়ে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের প্রিয় টেলিভিশন প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক গানের আয়োজন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। জনপ্রিয় এই লাইভ গানের অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এই সময়ের একজন গুণী শিল্পী, প্রিয় কণ্ঠস্বর এবং চমৎকার কোরআন তেলাওয়াতের অধিকারী কারি এবং শিল্পী এনায়েতুল্লাহ সাইফি। প্রিয় দর্শক, আমরা আমাদের শিল্পীর কাছ থেকে চমৎকার কিছু গান আমরা শুনব এবং আপনারা চাইলে আমরা তার কাছ থেকে, যেহেতু সে খুবই ভালো কোরআন তেলাওয়াত করে, আমরা একটি কোরআন তেলাওয়াতও তার কাছ থেকে শুনতে পারি। তো প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠান দেখে আসছেন অনেক দিন ধরে। আপনাদের কারণেই এই সুরের আহ্বান অনুষ্ঠানটি এত জনপ্রিয় হয়েছে। তো আজকে আমাদের প্রিয় শিল্পীর কাছ থেকে যদি আপনারা কোনো গান শুনতে চান, সেই ক্ষেত্রে প্যানভিশন টেলিভিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার হচ্ছে এবং স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনারা আপনাদের গানের অনুরোধটুকু আপনারা জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের অনুরোধকে সম্মান জানিয়ে আপনাদের মনের চাহিদাকে পূরণ করার জন্য, ইনশাআল্লাহ। তো আপনারা আমাদের সাথে থাকেন এবং পুরো অনুষ্ঠান আপনারা দেখবেন, এই আশা করে আমরা শুরু করতে যাচ্ছি আজকের সুরের আহ্বান। শিল্পী এনায়েতুল্লাহ সাইফি, কেমন আছেন আপনি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ শুকরিয়া, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। প্যানভিশন টেলিভিশনের এই যে জনপ্রিয় একটি অনুষ্ঠান সুরের আহ্বান, আমরা যতটুকু জানি অনেক বছর ধরে এই অনুষ্ঠানটি হয়ে আসছে এবং ব্যাপক জনপ্রিয়। ইসলামিক গানের জগতে এত চমৎকার একটি আয়োজন স্যাটেলাইট টেলিভিশন থেকে শুরু করে অনলাইন ভার্সনে কেউ ধারাবাহিকভাবে এই প্রোগ্রামের মতো এতটা কন্টিনিউটি রাখতে পারেনি। তো প্যানভিশন টেলিভিশন আলহামদুলিল্লাহ সুরের আহ্বান এই অনুষ্ঠানটিকে দীর্ঘ কয়েক বছর ধরে, প্রতিষ্ঠার পর থেকে নিয়ে পর্যন্ত এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে সাপ্তাহিক প্রোগ্রাম হিসেবে প্রচার করে আসছে। তো এই অনুষ্ঠান আপনার কেমন লাগে? আলহামদুলিল্লাহ, প্যানভিশন টেলিভিশন বেশ জনপ্রিয়। আমি নিয়মিত শ্রোতা, প্রত্যেকটা লাইভ এবং কন্টেন্টগুলো আমার দেখা হয়। তো তার এই ধারাবাহিকতায় আমি আজকে এই প্যানভিশন টেলিভিশনের একজন অতিথি হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং প্রতিপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে এই প্ল্যাটফর্মে আমাকে আমন্ত্রণ করবার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনি চমৎকার বলেছেন যে আপনি নিয়মিত দর্শক, নিয়মিত শ্রোতা এবং সবগুলো কন্টেন্ট আপনি দেখার চেষ্টা করেন। তো আলহামদুলিল্লাহ। তো আমরা আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই। প্রথমে কোন গান শুনব? আমি প্রথমে একটি হামদে বারে তালা দিয়ে শুরু করছি। যে গানটি এখন আমি পরিবেশন করব, গানটির কথা সাজিয়েছেন আমাদের শ্রদ্ধেয় কবি জাকির আবু জাফর এবং সুর করেছেন শ্রদ্ধেয় লিটন হাফিজ চৌধুরী। এই গানটির মধ্য দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। তো শুরু করার আগে আমাদের একজন দর্শক অনেকক্ষণ হলো আমাদেরকে চেষ্টা করে যাচ্ছেন, আমরা একজন রিসিভ করে আসি। আসসালামু আলাইকুম। জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি সহ সাইফ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। কোনো অনুরোধ আছে গানের? জি, অনুরোধ তো অবশ্যই আছে। ওই চাঁদের আলো আর কেনা ভালো, এই গানটা, অথবা এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আমরা তাহলে শুরু করছি একটি হাম দিয়ে, কবি জাকির আবু জাফর ভাইয়ের লেখা এবং লিটন হাফিজ ভাইয়ের সুরে। তুমি কত সুন্দর, কি করে বুঝাই, তুমি কত সুন্দর, কি করে বুঝাই, কোনো ভাষা পাই না খুঁজে তোমার তুলনা, তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর,
কি করে বুঝাই। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে। কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই। গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা। তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই। সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে। আমার বিরহ ঝরে আখি ভিজে ভিজে, আমার বিরহ ঝরে আখি ভিজে ভিজে। তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বুঝাই। কোনো ভাষা পায় না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মারহাবা, অত্যন্ত চমৎকার মিষ্টি কণ্ঠে একটি হামদ শুনলাম। চমৎকার কথামালা, চমৎকার সুর এবং চমৎকার গায়কী, সত্যি অভিভূত হওয়ার মতো একটি গান। নিশ্চয়ই আমাদের দর্শকদের ভালো লেগেছে এই গানটি শুনে। তো এরপরে আমরা কোন গান শুনব? আসলে আমাদের অনুষ্ঠানটা যেহেতু গানের অনুষ্ঠান, গান আমাদের দর্শকদেরকে বেশি শোনাতে চাই। আমরা কথা কম বলবো, গান বেশি শোনাবো। আমি এখন একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করব। গানটির কথা শ্রদ্ধেয় আব্দুল গফফার, সুর করেছেন শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব,
পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পথহারা মুসাফির তোমার ডাকে খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার। পাল্টে গেল গোটা দৃশ্য। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। সকল নবীর সেরা তুমি, তোমায় পেয়ে ধন্য সবে। পূর্ণ হলো বিশ্বভূমি, শত শত মুজাহিদ তোমার ডাকে হাতে নিল সত্যের তলোয়ার। লাত মানাত যা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল। যারা হয়েছিল তব শীর্ষ। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। রাসূল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আঁধারে, মানবতা একেবারে নিঃস্ব। মারহাবা মারহাবা। আসলে অভিভূত হওয়ার মতো আরও একটি গান। এমনিতে তো বলা হয় যে কবি এবং সাহিত্যিকরা, শিল্পীরা অল্প কথায় অনেক কথা বোঝানোর চেষ্টা করেন। কবিতায় একটি লাইন বিশ্লেষণ করে একটি বই হওয়ার মতো অবস্থান তৈরি হয়, একটি উপন্যাস হওয়ার মতো অবস্থান তৈরি হয়। একটি উপন্যাস একটি বই থেকে একটি লাইন বেছে নিয়ে গীতিকাররা গান তৈরি করেন। তো ঠিক এরকম আইয়ামে জাহিলিয়াতের সেই বিরাট একটি পটভূমি, সেইখান থেকে কিভাবে আল্লাহ রাসূল কাফের মুশরিকদেরকে আলোর পথে নিয়ে আসলেন, মদিনায় ইসলামী স্টেট তৈরি করলেন, চারপাশে মুসলিম হতে শুরু করলো, একটি সৌন্দর্যের বাগান তৈরি হলো।
এই যে সৌন্দর্যের বাগান, এইটুকু যদি আমরা বুঝতে চাই তাহলে একটি বড় বই পড়তে হয়। সেই বইটা এই গানের মধ্যে খুব অল্প কথায় পুরো বিস্তারিত অবস্থানটা প্রকাশ পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের এই ধরনের প্রতিভাবান গীতিকার যারা আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে। এবং মশিউর ভাইয়ের সুরগুলোর মধ্যে অনবদ্য একটি আলোচিত সুর হচ্ছে এই গানটি, আমার কাছে সেটি মনে হয়েছে। তো সেই গানের সুরকার গীতিকার আব্দুল গাফফার ভাই এবং আমাদের শ্রদ্ধাভাজন মশিউর ভাইকে অসংখ্য ধন্যবাদ। আর চমৎকার গায়কী, অবশ্যই আপনার এই কণ্ঠে এত চমৎকারভাবে ফুটে উঠেছে গানটি, সত্যি মোহময়, আমরা মুগ্ধ। শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা কোন গানটি শুনবো আমাদের দর্শকদের জন্য? এখন আমি একটি দেশত্ববোধক গান পরিবেশন করব। গানটির কথা সাজিয়েছেন ইসহাক উবাইদি, সুর সংগৃহীত আমার জানা নেই। আশা করছি যারা দর্শক শ্রোতারা আছেন তাদের জানা থাকলে আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দেশ তোমারে দান, আল্লাহ এই দেশ তোমারে দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারে দান, আল্লাহ এই দেশ তোমারে দান। পাখিদের গুঞ্জন, শিশুদের কল্লোল, সূর্যের দীপ্তি, ফুল শাখে হিল্লোল। পাখিদের গুঞ্জন, শিশুদের কল্লোল, সূর্যের দীপ্তি, ফুল শাখে হিল্লোল। কোকিলের কুহু কুহু তান, এই সব তোমারে দান। আল্লাহ এই দেশ তোমারে দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারে দান। বাতাসের সৌরভ, আকাশের নীলিমা, সবুজের গৌরব, আবিরের লালিমা। বাতাসের সৌরভ, আকাশের নীলিমা, সবুজের গৌরব, আবিরের লালিমা। নদীর কলো কলো তান, এই সব তোমারে দান। আল্লাহ এই দেশ তোমারে দান। কৃতজ্ঞ আমরা তোমার কাছে, রেখো আমাদের মান। আল্লাহ এই দেশ তোমারে দান। আল্লাহ
এই দেশ তোমারে দান। মারহাবা। এটি আমাদের বাংলাদেশের ইতিহাসে দেশের গান হিসেবে অন্যতম একটি দেশের গান। আমরা সেই ছোটবেলা থেকে রেডিওতে এই গানটি শুনে আসছি। জনপ্রিয় আধুনিক গানের শিল্পী বশির আহমেদ তার কণ্ঠে গাওয়া এই গানটি। চমৎকার কণ্ঠ তার, খুবই ভালো ভালো গানের শিল্পী তিনি, আধুনিক গানের। তো আমাদের আধুনিক গানের শিল্পীরাও অনেক চমৎকার আধুনিক গানের পাশাপাশি অনেক ভালো ভালো মরমী গান, দেশের গান, ইসলামী গান তারা আমাদের এই দেশের জনপদের মানুষদেরকে শুনিয়েছেন। তো আমরা সকল শিল্পীর কল্যাণ কামনা করছি। তো আমরা একে একে তো অনেকগুলো গান শুনলাম, হামদ, নাত, দেশের গান। তো আমরা এই পর্যায়ে কোন গান শুনব? যেহেতু একজন দর্শক আমাদেরকে অনুরোধ করেছেন ওই চাঁদের আলো আর লাগে না ভালো, আমি সম্মানিত দর্শকের অনুরোধে এই গানটি পরিবেশন করছি। জি। গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় মিজানুর রহমান রায়হান। শুরু করছি। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ। তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। নদীর কলতান, পাখির কুহু গান, চিরদিন সেই নাহি রবে। সাধের জীবন
মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে। নদীর কলতান, পাখির কুহু গান, চিরদিন সে নাহি রবে। সাধের জীবন মুছে দেবে মরণ, এ জীবনে কি হবে। তোমার করুণা ছাড়া জীবন আমার দিশে হারা। তোমার করুণা ছাড়া জীবন আমার দিশে হারা। তোমার রহমার, তোমার করমে ছাড়া, তোমার রহমার, তোমার করমে ছাড়া, তাই তো আজ আর ভাবি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। প্রভু তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। মারহাবা মারহাবা, অত্যন্ত চমৎকার হৃদয়গ্রাহী সুরে এবং চমৎকার গায়কী ঢঙে আমরা গান শুনলাম। আপনাদের দর্শকের অনুরোধ ছিল এই গানটির। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশন কর্তৃক আয়োজিত হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান সুরের আহ্বান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরব খুব শিগগির ইনশাল্লাহ। ততক্ষণ আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। আমরা বিরতির আগে আপনাদেরকে কিছু জনপ্রিয় গান শোনানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। বিরতির পরে আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকের অতিথি শিল্পী, প্রিয় কণ্ঠস্বর শিল্পী এনায়েতুল্লাহ সাইফি। বিরতির আগে আপনি বেশ কিছু গান আমাদেরকে শুনিয়েছেন, আমাদের দর্শকদের নিশ্চয়ই ভালো লেগেছে। এ পর্যায়ে বিরতি থেকে ফিরে আসার পরে আমরা কোন গান দিয়ে শুরু করব? আমি এখন জীবনমুখী একটি সঙ্গীত দিয়ে শুরু করব। এই গানটি আমার মৌলিক গান। গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় শিল্পী শফিক আদনান। জি। মেঘে মেঘে যায় যে বেলা, আধারে ডুবে যায়। মেঘে মেঘে যায় যে বেলা, আধারে ডুবে যায়। জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই। মেঘে মেঘে যায় যে বেলা, আধারে ডুবে যায়। মেঘে মেঘে যায় যে বেলা,
আধারে ডুবে যায়, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই। যে জীবন স্রোতের হাওয়ায় যায় ভেসে যায় অকাতরে, সে জীবন শূন্য খাঁচায় থাকবে যে হায় কেমন করে। যে জীবন স্রোতের হাওয়ায় যায় ভেসে যায় অকাতরে, সে জীবন শূন্য খাঁচায় থাকবে যে হায় কেমন করে। নির্জন অরণ্যে তার কাটে প্রাণ নিরালায়, নির্জন অরণ্যে তার কাটে প্রাণ নিরালায়, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই। মেঘে মেঘে যায় যে বেলা আধারে ডুবে যায়, মেঘে মেঘে যায় যে বেলা আধারে ডুবে যায়, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই। যে সুখের অশ্রুগুলো মাখবে ধুলো মলিন হয়ে, সে সুখের প্রাপ্তি কেন রং মেশানো দুঃখ সয়ে। যে সুখের অশ্রুগুলো মাখবে ধুলো মলিন হয়ে, সে সুখের প্রাপ্তি কেন রং মেশানো দুঃখ সয়ে। কুড়ানো স্বপ্নগুলো অকালে ঝরে যায়, কুড়ানো স্বপ্নগুলো অকালে ঝরে যায়, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই। মেঘে মেঘে যায় যে বেলা আধারে ডুবে যায়, মেঘে মেঘে যায় যে বেলা আধারে ডুবে যায়, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই, জীবনের মাঝে বুঝি জীবনের দেখা নাই। আ বাহ, চমৎকার। এতটা ভাল লাগছিল গানের রিদমিক অবস্থানটা, মনে হচ্ছিল যে কথা মনে আরও আছে, আরও অন্তরা আছে, এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বুঝতে পারছিলাম না। সত্যি খুব ভাল লাগছিল, মানে একটা রিদম, একটা ভিন্ন স্টাইলের সুর, সুরের মধ্যে একটি মায়া আছে, আর পাশাপাশি রিদম তো আছেই, ভাল লাগছে গানটা। শফিক আদনান অনেক ভালো লিখছে, অনেক ভালো সুর করে, আর তার তো গায়কী ঢং অসাধারণ। সে নিজেও ভালো গীতিকার, সুরকার, শিল্পী, অভিনেতা, আবার অনেক গুণে গুণান্বিত। হ্যাঁ, এরপরে তো আবার এখন তো আবার বুদ্ধিজীবী মাত্রায় চলে যাচ্ছে। চমৎকার চমৎকার সে ফিচার লিখছে, ফেসবুককে ওপেন করলে পলিটিক্যাল বিশ্লেষণ করছে, বেশ ভালো, তার বিশ্লেষণগুলো পড়েও ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলে যাকে মেধা, যোগ্যতা, গুণ দেন তাকে ঢেলে দেন, এটা একটা ব্যাপার। আল্লাহর এই নিয়ামতগুলো আল্লাহর রাস্তায় কবুল করুক আল্লাহ, আমিন। অনেক গান আমরা শুনলাম। গান শেখার এই যাত্রাটা কবে শুরু হয়েছিল? ছোটবেলায় আমি যখন মাত্র কথা বলা শুরু করলাম, ঠিক তখনই আমার মরহুম বড় মামা, বেঁচে নাই, এই প্রোগ্রামের বসে আজকে মামার জন্য দোয়া করছি, আল্লাহ যেন মামাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমিন আমিন। যখন নানা বাড়িতে বেড়াতে যেতাম তখন মামা পাশে শুয়ে শুয়ে চমৎকার গাইতেন, কিছু গান শোনাতেন। তো ওই সময় থেকে গানের প্রতি, সুরের প্রতি একটু দুর্বলতা কাজ করছিল। এরপর যখন পড়াশোনা শুরু করলাম প্রাথমিক পর্যায়ে, এরপরে স্কুলের বিভিন্ন প্রোগ্রামেতে জাতীয় সঙ্গীত,
ইসলামিক সঙ্গীত যতটুকু পারতাম গাইবার চেষ্টা করতাম। ছোটোবেলা থেকে মূলত বলা চলে যে গানের প্রতি, সুরের প্রতি একটা দুর্বলতা আমার আছে, ভালোবাসা আছে। সেখান থেকেই শেখা এবং প্রশিক্ষণ যাই বলি না কেন, সেখান থেকে চর্চাটা শুরু আর কি। এমনি কারো কাছে বা কোনো শিল্পী গোষ্ঠীতে আনুষ্ঠানিক যে প্রশিক্ষণ নেওয়া হয়, শিক্ষা নেওয়া হয়, কোনো ওস্তাদ এরকম কেউ কি আছে? প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয়েছিল। আমি তখন মাত্র হিফজ শেষ করলাম। এর মাঝেও বিভিন্ন গ্রামগঞ্জে শীতের মৌসুমে, এখন যেমন শীত চলছে, এই শীতের মৌসুমে তাফসির মাহফিল ব্যাপক আকারে হয়। তো ওখানে যারা ভালো তিলাওয়াত করতে পারে, যারা ভালো ইসলামিক গান গাইতে পারে, তাদেরকে দেখতাম মঞ্চে উঠে তিলাওয়াত করে গান গায়। তখন ইচ্ছা জাগতো যে আমি যদি এরকম গাইতে পারতাম। তো আলহামদুলিল্লাহ ওখান থেকে দেখা, অনুপ্রেরণা পাওয়া। তারপরে যখন হিফজ শেষ করি, শেষ করার পরে ভোলার বোরহানুদ্দিন আলহেরা শিল্পী গোষ্ঠী, এই প্রতিষ্ঠানটার খোঁজ নেবার পরে ওখানে ভর্তি হয়ে ওখানে প্রাথমিক চর্চাটা শুরু হয়। তো আমার প্রথম প্রাতিষ্ঠানিকভাবে যার হাত ধরে মূলত গান শেখা, সেই ব্যক্তিটির কথা এই প্রোগ্রামে না বললে নয়। তিনি ছিলেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নাজিবুল্লাহ মীর, তৎকালীন আলহেরা শিল্পী গোষ্ঠী বোরহানুদ্দিনের পরিচালক ছিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই প্রতিষ্ঠানের হাত ধরেই আমার গানের জগতে যাত্রা শুরু। আলহামদুলিল্লাহ, যারা এই সুস্থ ধারার সংস্কৃতি চর্চার পেছনে যারা ভূমিকা রেখেছে, আল্লাহ তাদের সবার কাজগুলোকে তাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করুন। আমিন আমিন। আমরা এই পর্যায়ে কোন গান শুনবো আমাদের দর্শকদের জন্য? আমি এখন আরেকটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করছি। আমরা কিন্তু একটা তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করেন। ইনশাআল্লাহ। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। কত শত নেয়ামত দিয়েছ তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি। কত শত নেয়ামত দিয়েছ তুমি, উদার আকাশ আর সবুজ ভূমি। দিয়েছ সুস্থ দেহে অমিত সাহস, দিয়েছ সুস্থ দেহে অমিত সাহস। পৌঁছতে তোমার কাছাকাছি আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। পথ না ভুলি তাই দিয়েছ কুরআন হাজার বছর আগে। তোমার দেয়া ওই রাসূলের বাণী তাই তো মধুর লাগে। পথ না ভুলি তাই দিয়েছ কুরআন হাজার বছর আগে। তোমার দেয়া ওই রাসূলের বাণী তাই তো মধুর লাগে। তবু যদি মোরা ভুলে গো তোমায়,
কালিমা অসীম ক্ষমায়, তবু যদি মোরা ভুলি গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। আরশের ছায়ায় ঠাঁই পেতে মোরা, আরশের ছায়ায় ঠাঁই পেতে মোরা, তোমার রহম সদাই যাচি, আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার একটি গান। শিল্পী মারুফ আল্লাম, সেই শিশু শিল্পী, অনেক বছর আগের এই গানটি খুবই জনপ্রিয়তা পেয়েছিল সেই সময়। কালে কালে অনেক ভালো ভালো গান তৈরি হয়, সেই সময় খুব জনপ্রিয়তা পায়, আলোচিত থাকে সেই গানগুলো। পরবর্তী সময়ে মানে আসলে নতুন নতুন গানের ভিড়ে আবার সেগুলো চর্চা থেকে একটু দূরে সরে যায়। তো শিল্পীরা আবার সেই গানগুলো আবার যখন রিভাইজ করে, নতুন করে রিটেক করে, তখন আবার সেগুলো সামনে আসে। এভাবেই গান সংস্কৃতি আসলে বেঁচে থাকে। তো সেই সময়ের খুবই জনপ্রিয় একটি গান মারুফ আল্লাম, এবং এই গান এই অ্যালবাম দিয়েই মারুফ আল্লামকে মারুফ আল্লাম হিসেবে পরিচিতি দিয়েছিল, শিল্পী পরিচিতি। হ্যাঁ, শিল্পী পরিচিতি পেয়েছিল। যদিও মারুফ আল্লাম আর পরবর্তী সময়ে আর গান গাওয়ার সুযোগ হয়তো সে পায়নি তার পেশাগত জীবনের কারণে। এখন তো সে ভালো অ্যাডভোকেট, পর সম্ভবত জাজ হয়েছে সম্ভবত, যতটুকু জানি আর কি। কারেক্ট ইনফরমেশন হয়তো নাই আমাদের কাছে। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো একজন শিল্পী ছিল, প্রতিভাবান একজন শিল্পী ছিল। তো আমরা অনুষ্ঠান কিন্তু আস্তে আস্তে শেষ দিকে চলে আসছি। আমরা আর একটি গান শুনবো এবং সর্বশেষ আমরা তেলাওয়াত শুনবো। তো সর্বশেষ গান, কোন গানটা দিয়ে আমরা আমাদের দর্শকদের তৃষ্ণার্ত হৃদয়কে আমরা পরিপূর্ণতা দেওয়ার চেষ্টা করব, সেই গানটি আমরা শুনতে চাই। যেহেতু সর্বশেষ গান, আমার বাড়ি হচ্ছে দ্বীপ জেলা ভোলা, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। তো ভোলার আলাদা একটা পরিচিতি আছে। দ্বীপ বলে প্রতি বছরই অনেক যারা ট্যুরিস্ট আছেন তারা ভোলায় সফর করেন এবং ভোলার বিভিন্ন দর্শনীয় স্থান তারা উপভোগ করেন এবং খুব সুনাম করেন, তখন খুব ভালো লাগে। তো আমি এই গানে গানে বাংলাদেশ সহ বহির্বিশ্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভোলা সফর করার জন্য। জি, তো এই গানটি লিখেছেন এবং শুরু করেছেন আমার গানের জগতের আরেকজন প্রিয় বড় ভাই, যাকে আমরা অনুকরণ করছিলাম ছোট সময়, এখনও করি। সুরকার গীতিকার শিল্পী আব্দুর রাজ্জাক রাজু ভাই, যদি প্রোগ্রাম দেখে থাকেন তাহলে এই প্রোগ্রামের মাধ্যমে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আব্দুর রাজ্জাক রাজু, শুরু করছি। বাংলাদেশের স্বপ্নদ্বীপে তোমায় করি নিমন্ত্রণ, লঞ্চের বিলাস ভ্রমণে শুভ হোক তোমার আগমন। তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙার রূপে। তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙার রূপে। লঞ্চে উঠে রাত্রিবেলা দেবে একটা ঘুম, ইলিশে ভাজা গোশত রুটি আছে খাবার ধুম। লঞ্চে উঠে রাত্রিবেলা দেবে একটা ঘুম, ইলিশে ভাজা গোশত রুটি আছে খাবার ধুম।
ঘুম ভেঙে সকালে সোনার রোদ মাখালে, ঘুম ভেঙে সকালে সোনার রোদ মাখালে, আমাদেরকে খুঁজে পাবে। তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙারে রূপে। তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙারে রূপে। পড়ন্ত বিকেলে যাবে মেঘনা নদীর ঘাট, রূপালি ইলিশ পাবে ফুল ফসলের মাঠ। পড়ন্ত বিকেলে যাবে মেঘনা নদীর ঘাট, রূপালি ইলিশ পাবে ফুল ফসলের মাঠ। চরফে শোন খামার বাড়ি মোটর বাক সারি সারি, চরফে শোন খামার বাড়ি মোটর বাক সারি সারি, গ্যাসের খনি দেখা যাবে। তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙারে রূপে। তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙারে রূপে। বাংলাদেশের স্বপ্ন দ্বীপে তোমায় করি নিমন্ত্রণ, লঞ্চের বিলাস ভ্রমণে শুভ হোক তোমার আগমন। তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙারে রূপে। তুমি এসো 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 এই দ্বীপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙারে রূপে। মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙারে রূপে, মন প্রাণ জোড়াবে দেখে নানা রঙারে রূপে। বাহ, চমৎকার চমৎকার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছিলেন কোত্থেকে? ইঞ্জিনিয়ার হোসেন বলছিলেন ভোলা থেকে। জি, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এনায়েতুল্লাহ সাইফুল্লাহর সাথে কি কথা বলবো? জি অবশ্যই, বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় শিল্পী বিলাল হোসাইন, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। প্রিয় কারি শিল্পী এনায়েতুল্লাহ সাইফুল ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া কোনো গানের রিকোয়েস্ট? হ্যাঁ ভাইয়া, একটা মায়ের গান শোনান। আচ্ছা, ধন্যবাদ বিলাল ভাই। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, আমরা সম্ভবত আর গানের দিকে যেতে পারবো বলে মনে হচ্ছে না, যেহেতু আপনি সম্বোধন করেছেন শিল্পী কারি। আমরা শিল্পীর গান তো শুনলাম, এবার কারির কণ্ঠে আমরা একটি তেলাওয়াত শুনতে চাই। তেলাওয়াত শুনতে শুনতেই মূলত আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। তো আপনি আমাদের অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে এসে ফোন করেছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনি তেলাওয়াত শোনার জন্য আমাদের অনুষ্ঠানের সাথে থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে। এনায়েতুল্লাহ সাইফি, আপনার কণ্ঠে আমরা চমৎকার কিছু গান শুনলাম। বিশেষ করে শেষ গানটি, যে একজন ভোলা আর মানুষ হিসাবে ভোলাকে তুলে ধরা সমাজের কাছে। ভোলার কিছু চমৎকার দৃশ্য বা চমৎকার দর্শনীয় কিছু জায়গা আছে। সত্যি দ্বীপ জেলা ভোলা অসম্ভব সুন্দর। সেটি গানে গানে আমাদের গীতিকার আব্দুর রাজ্জাক রাজু চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ধন্যবাদ রাজুকে। তো আমরা একটু জানতে চাই যে একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি আমরা, গান নিয়ে পরবর্তী জীবনের পরিকল্পনা কি, বা একাডেমিক ক্যারিয়ার বা ক্যারিয়ার বলতে আমরা যেটা বুঝি, কি স্বপ্ন আসলে? আসলে গান নিয়ে স্বপ্ন হচ্ছে, আমরা যে শুদ্ধধারা সাংস্কৃতিক চর্চা করি, গান চর্চা করি, আমাদের গানগুলো শুধু গান নয়। এটা যদি বলে থাকি আমরা, একদিকে ইসলামের খেদমত, প্রচার, মেসেজ পৌঁছিয়ে দেওয়ার যে মাধ্যম, আমরা গানের মাধ্যমে আমরা একটা মেসেজ পৌঁছিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে আসলে যদি আমি বলতে চাই তাহলে থাকবে আলহামদুলিল্লাহ। গান নিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই, এবং এই গানকে ধারণ করে, গানের যে মেসেজগুলো ধারণ করে আমি একজন সর্বোত্তম ভালো মানুষ হতে চাই। আলহামদুলিল্লাহ, এটা আমার জীবনের মূল লক্ষ্য।
আলহামদুলিল্লাহ। আমি যে বাণীটি আমার মুখ দিয়ে উচ্চারণ করছি বা প্রচার করছি তার আগে যেন আমি নিজেই ধারণ করি। আলহামদুলিল্লাহ, চমৎকার অনুভূতি। আসলে সত্যি কথা যে আমরা শিল্পী বলতে যা বুঝি, যে শিল্পী শুধু মানুষদেরকে অনুষ্ঠানের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, অভিনয় আবৃত্তির মধ্য দিয়ে আমরা মানুষকে আনন্দ দেই। আনন্দ তো শুধু আনন্দ না, আনন্দের মধ্যে কিছু শিক্ষা থাকতে হবে, যে শিক্ষাগুলো আমি নিজে ধারণ করব। একটি পরিশীলিত মানুষ, পরিশীলিত সমাজ বিনির্মাণের জন্য এগুলো যেন কাজে লাগে, এবং এগুলোকে পুঁজি করে এগুলোর মাধ্যমে, এগুলোর ব্যবহারের মধ্য দিয়ে যেন আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি, সেটি তোমাদের মূল লক্ষ্য। ধন্যবাদ চমৎকার অনুভূতি ব্যক্ত করার জন্য। আমরা অনুষ্ঠান তো শেষ করতে যাচ্ছি, আমাদের দর্শকদের জন্য কোনো কথা আছে? কথা হচ্ছে, এই প্রোগ্রামের মধ্য থেকে আজকে আমি একটা কথা বলতে চাই যে আমরা যারা সাংস্কৃতিক চর্চা করছি, তো সেই ক্ষেত্রে অনেকের যারা শিশু বাচ্চা আছেন বা তারা চাচ্ছেন যে ইসলামী সংস্কৃতিতে তারা যুক্ত হয়ে আমাদের মতো আমরা যেরকম গান গাচ্ছি, বাচ্চাদেরকেও দেখা যাচ্ছে এভাবে প্র্যাকটিস করানোর একটা আশা পোষণ করে। তো আমাদের সারা বাংলাদেশে এরকম সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো আছে। আশা করছি আপনারা, আমি যেটা ফিল করলাম, আমাদের মাঝে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, তো এই প্রোগ্রামের পক্ষ থেকে বা এই প্রোগ্রামের মাধ্যমে বলছি যে আপনারা স্ব জেলায় খোঁজখবর নিয়ে আপনাদের বাচ্চাগুলোকে শুধু দ্বারা সাংস্কৃতিক চর্চা করুন, এবং পরবর্তীতে ক্যারিয়ার এবং ব্যক্তি জীবনে আশা করছি যে সে পরিশুদ্ধ একজন মানুষ হিসেবে গড়ে উঠবে, এটা আমার প্রত্যাশা। চমৎকার, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের প্যান ভিশন টেলিভিশনের চমৎকার আয়োজনে উপস্থিত হয়েছেন, এজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন আমাদের প্রিয় শিল্পী, প্রিয় কণ্ঠস্বরকারী শিল্পী এনায়েতুল্লাহ সাইফির কণ্ঠে চমৎকার চমৎকার কিছু গান, অসম্ভব মেলোডি কণ্ঠ তার। সেই মেলোডি কণ্ঠ যেন সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজে লাগে, সেজন্য আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন তাকে কবুল করেন এই অঙ্গনে। এবং এনায়েতুল্লাহ সাইফি একটি চমৎকার কথা বলেছে যে আমাদের গান শুধু গান নয়, গানের ভেতরে যে শিক্ষাগুলো আছে, প্রত্যেকটি গান কোরআন এবং হাদিসের নির্যাস, সেখান থেকে শিক্ষণীয় বিষয়গুলোকেই আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করা হয় চমৎকার কিছু কথামালা এবং সুরের সমন্বয়ে। সেটি মূলত শিল্পীরা আপনাদের কাছে পৌঁছে দেয়। তো এই যে পৌঁছে দেয়া যে বাণীগুলো, যে শিক্ষাগুলো, সে খুব চমৎকার করে বলেছে যে আমি প্রথমে সেই শিক্ষণীয় যে বাণী সেটি আমিও আগে নিজে ধারণ করতে চাই এবং এটি সমাজে ছড়িয়ে দিতে চাই, তারাও যেন এই গানগুলো শোনে এবং সেই শিক্ষাগুলো নিজেদের জীবনে পরিবর্তনের জন্য সেগুলো ধারণ করতে পারে। আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের এই লাইভ অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শেষ করব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শুনতে শুনতে। যেহেতু আমাদের শিল্পী শুধু শিল্পী নয়, তিনি চমৎকার কণ্ঠে তেলাওয়াত করেন। আমরা কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ করব। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر
غير ممنون إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم